জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতেই চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে যশোর জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম আমরা যশোর জেলায় এবং এই জেলার মানুষের কথা শুনেছি, সমস্যা এবং সম্ভাবনার কথা শুনেছি। এখন আমাদের সাথে আছেন এই জেলার প্রশাসক। আমরা ওনার সাথে একটু কথা বলবো, জানবো যে আসলে তিনি এই জেলার সংকট এবং সম্ভাবনা নিয়ে কি পরিকল্পনা এবং নগরবাসীকে স্বস্তি দিতে কি করছেন। তো আপনি তো এই জেলার অভিভাবক। এই জেলায় আমরা দেখলাম যে একটি স্থলবন্দর আছে এবং সেই স্থলবন্দরকে নিরবচ্ছিন্ন করতে একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু সেটি 2 বছরেও চালু করা যাচ্ছে না, কেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর আমাদের যশোর জেলা অবস্থিত, এটা শার্শা উপজেলায়। তো আমাদের বেনাপোল স্থলবন্দর থেকে পৌরসভার মধ্যে পৌরসভার অর্থায়নে একটা টার্মিনাল নির্মাণ করা হয়েছে। উদ্দেশ্য ছিল যে সকল বাস ট্রাকগুলো সেই টার্মিনালের ভিতর প্রবেশ করবে, সেখান থেকে যাত্রীগুলো ছোট ছোট যে ভেহিকলগুলো আছে সেখান দিয়ে তারা স্থলবন্দরের ওইখান দিয়ে সীমান্ত হয়ে ইমিগ্রেশন হয়ে ভারতে যাবে। কিন্তু এটা অনেকবার এটা চেষ্টা করা হয়েছে, পৌরসভা থেকেও নেওয়া হয়েছে, আমরা এখানে অনেকবার মিটিং করেছি। তো কিছু কিছু বাস মালিক পক্ষ যারা আছে তাদের একটা দাবি হলো যে ওইখানে যদি যাত্রীগুলোকে নামিয়ে দেওয়া হয় তাহলে যাত্রীগুলো নিরাপত্তার একটা তারা শঙ্কা করেন। আমরা দেখলাম যে যশোর ঝিনাইদহ যে রাস্তা, সেই রাস্তাটার খুবই খারাপ অবস্থা এবং এটা দিয়ে যাতায়াত করা মানুষের খুবই কষ্ট এবং অনেক সময় যাবত এটি এই অবস্থায় পড়েছে। এটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন বা পরিকল্পনা আছে কিনা? আমাদের যশোরের যদি একটা বড় সমস্যার কথা বলেন তাহলে আমাদের যে রাস্তাঘাটের যে বেহাল দশার এটা একটা বড় সমস্যা আছে। আমাদের যশোর ঝিনাইদহ একটা রাস্তা যেমন বড় রাস্তা, আর একটা যশোর টু খুলনা যে রাস্তা আছে এটা আমাদের এই ছোটোখাটো সংস্কার যেগুলো আছে, যেটা এলজিটি বলেন বা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, তারা কিন্তু এগুলো কাজ করছে। কিন্তু আমাদের যশোর এবং ঝিনাইদহ যে রাস্তাটা আছে এটা উইকেয়ার প্রজেক্টের আওতায় আছে এবং এটা 6 লেন হওয়ার কথা এবং সেটা অধিগ্রহণের কাজ চলমান আছে। বীজ সংরক্ষণ এবং ফুলের যথাযথ সংরক্ষণ করা যায় না, কৃষকরা যথাযথ দাম পান না, এইরকম আমরা অভিযোগটি পেয়েছি। আপনার মতামত বা আপনাদের কার্যক্রম কি? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যে ফুলের যে চাহিদা আভ্যন্তরীণ বাজেট তার 70% কিন্তু আমরা যশোর থেকে সাপ্লাই দিয়ে থাকি এবং এটার বিশেষ বড় একটা অংশ আমাদের ঝিকরগাছা যে গদখালি আছে সেখানে সেটা উৎপাদিত হয়ে থাকে। তো এইটার বীজ সংরক্ষণের জন্য সেখানে আমাদের আমেরিকার বাংলাদেশের একটা ইউএসআইডির প্রোগ্রামে একটা হিমাগার তৈরি করা আছে, কিন্তু সেখানে যে টেম্পারেচার মেনটেন করার দরকার হয় সেই টেম্পারেচার সেখানে মেনটেন হয় না বীজগুলো সংরক্ষণ করার জন্য। তো সেটা আমরা বিএডিসিকে আমরা অনুরোধ করেছি সেই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য, তারা এটা দেখভাল করবে এবং কৃষকদের মধ্যে কিছু মালিকানার জমির মালিকানার জটিলতা থাকার কারণে এটা আমরা এখনো বিএডিসির কাছে পুরোপুরি হস্তান্তর করতে পারিনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার সময় অনেকগুলো অভিযোগ ছিল আইন শৃঙ্খলা নিয়ে এবং ধর্ষণের মতো ঘটনাও সম্প্রতি এই জেলায় ঘটেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কনসার্ন কি? ধর্ষণ সংক্রান্ত বা নারী নির্যাতন বা এই সংক্রান্ত সারা বাংলাদেশে যখন এরকম হচ্ছে তারও এইরকম একটা ঢেউ আমরা যশোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনোটা সত্য, কোনোটা সত্য আংশিক সত্য, কোনোটা সত্য নয়। এই বিষয়গুলো মানে পুলিশ বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন এবং যে ক্ষেত্রে যেটার ঘটনা ঘটছে বা আইনশৃঙ্খলা সত্যতা পাওয়া যাচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যশোর নিয়ে আপনার কোনো উন্নয়ন পরিকল্পনা বা পরবর্তী পরিকল্পনা কি এবং এরই মধ্যে আপনার বাস্তবায়নকৃত বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা? মেডিকেল, আমরা বলছি মেডিকেল সিটি, যেমন আমাদের আর্মি মেডিকেল হসপিটালের পাশে কিন্তু আমাদের একটা 500 বেডের একটা হসপিটাল হচ্ছে। আমাদের এখানে একটা মেডিকেল কলেজ আছে, এতদিন আমাদের এইটা হসপিটালটার কাজ বন্ধ ছিল, কোনো কারণে হয়তো সেটা হয়নি, সেই কাজটা 500 বেডের হসপিটালের কাজটা চলমান রয়েছে। পাশাপাশি আমাদের এখানে একটা হার্ট ফাউন্ডেশনও আমাদের কার্যক্রম উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হবে। সবচেয়ে বড় একটা সফলতা যদি আমরা বলি যে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে একটা জিনোম সেন্টার আছে যেখানে আমাদের ক্যান্সার ডিটেক্ট করা যায়, কিন্তু এটা অনেকেই জানে না এবং সেই ল্যাবটা উন্নত মানের সেটা কিন্তু ব্যবহার করা যায় না। আমরা কিন্তু শহরে সে একটা অনেক কস্টলি একটা জায়গা আমরা
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দিয়েছি, তার সেই ল্যাবটা যদি এখানে স্থাপন করা যায় তাহলে আমাদের বায়োপসি সহ যে ক্যান্সার ডিটেকশন সেটা কিন্তু যশোরে আমাদের এটা করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে যশোর নিয়ে কর্তৃপক্ষের অনেক বড় ধরনের পরিকল্পনা আছে এবং সেটি বাস্তবায়ন হলে নিশ্চয়ই এই শহর আরো সুন্দর হয়ে গড়ে উঠবে। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম যশোর জেলায়। আগামীকাল নতুন কোনো জেলায় নতুন কোনো ভাবে দেখা হবে।